বাবু শাহাদাতি আলাল আনসাব ওয়ার রাদা'i আল মুস্তাফিদ ওয়াল মাউতিল কাদিম। وقال النبي صلى الله عليه وسلم أرضعتني وأبا سلمة ثويبة والتثبت فيه। মানুষের কে কোন বংশের, এই বংশীয় বিষয়ের ক্ষেত্রে সাক্ষ্য প্রদান করা। ওয়ার রিদাইল মুস্তাফিদ, কেউ যদি কাউকে দুধ পান করায়, কোনো মা অন্যের সন্তানকে, সেই বিষয়টি যদি স্পষ্ট প্রসিদ্ধ হয়ে যায়, সবাই জানে, তাহলে সেই বিষয়ে সাক্ষ্য প্রদান করা। ওয়াল মাউতিল কাদিম, একাধিকজন মানুষ, কে আগে মারা গেছে কে পরে মারা গেছে, এই বিষয়ে যদি কেউ জেনে এবং সাক্ষ্য দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথাও এখানে নিয়ে এসেছেন শিরোনামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে এবং আবু সালামা, তাকে দুইজনকেই সুয়াইবা নামক এই মহিলা বা এই কৃতদাসী দুধ পান করাইছে। এর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু সালামা দুজনের সম্পর্ক হচ্ছে তারা দুজনে দুধ ভাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে এই বিষয়ে কেউ শুধু খালি দাবি করলেই নয়, বরং এই বিষয়ে কিছু তদন্ত করা উচিত। কেউ দাবি করে বসবে, গতদিনে আমাদের আলোচনা হয়েছে যে একজন আরেকজনকে দুধ পান করানোর সংবাদ দিলে, যদি একজন ছেলে আরেকজন মেয়ের বিয়ে হয়, কেউ আসে সংবাদ দেয় যে ওই দুইজনকেই একজন দুধ পান করাইছে, এর মানে তাদের মাঝে দুধ পান করার ভাই বোন সম্পর্ক হয়ে যায়, বিবাহ হারাম। কেউ এমনি একটা কারো বিয়ে নষ্ট করার জন্য আসে বলে ফেললেই আপনি সেটি গ্রহণ করে নেবেন এমন নয়, বরং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন ওয়াতাসাব্বুতু ফীহি, সেই ক্ষেত্রে সঠিক বেঠিকটা যাচাই বাছাই করা উচিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে 4টি হাদিস নিয়ে এসেছেন। প্রথম হাদিস, উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ, তিনি আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইস্তাআযানা আলাইয়া আফলাহু ফালাম আযান লাহ। আফলাহ নামক একজন ব্যক্তি, তিনি আমার ঘরে প্রবেশের জন্য, সাক্ষাতের জন্য অনুমতি চাইলেন। আমি তাকে অনুমতি দিলাম না, কারণ আমি বুঝতেছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি বুঝছি সে আমার সাথে সাক্ষাৎ করার মতো তার সম্পর্ক নয়, সে অপরিচিত মানুষ, মাহরাম নয়, অতএব তাকে আমি কিভাবে অনুমতি দিতে পারি, আমি তাকে অনুমতি দিলাম না। ফাকালা আতাহজাবিনি মিন্নি ওয়া আনা আম্মুকি। ওই ব্যক্তি আফলাহ, তিনি দাবি করলেন, বললেন, হে আয়েশা, তুমি কি আমার কাছ থেকে পর্দা করে থাকতে চাচ্ছ? অথচ আমি তো হলাম তোমার চাচা, মানে আমি যদি তোমার চাচা হই তাহলে তোমার সাথে আমার সাক্ষাৎ করার সুযোগ আছে। চাচা বলতে এমনি পাইকারি চাচা নয়, পাবলিক চাচা নয়, যেই রক্তীয় সম্পর্ক অথবা যেই চাচা হলে দেখা করার সুযোগ রয়েছে এমন চাচা। তিনি বললেন যে আমি তো তোমার চাচা হই, আমার কাছে তুমি পর্দার আড়ালে থাকতে চাচ্ছ, দেখা করার সুযোগ দিচ্ছ না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করে বসলেন, ফাকুলতু ওয়া কাইফা যালিকা, আপনাকে আমি চিনতেছি না আর আপনি বলতেছেন আমার চাচা, এটা কিভাবে আপনি আমার চাচা হলেন বলেন? ব্যাখ্যা চাইলেন। ফাকালা আরদাআতকি ইমরাআতু আখি বিলাবানি আখি। তিনি বললেন যে হে আয়েশা, আমি তোমার চাচা এভাবেই যে আমার ভাইয়ের স্ত্রী তোমাকে দুধ পান করাইছে। তা আমার ভাইয়ের স্ত্রী তোমাকে দুধ পান করাইছে মানে
আমার ভাইয়ের স্ত্রী হবে তোমার দুধ মা, সে হবে তোমার দুধ বাবা, আর আমি হলাম তার ভাই, অতএব আমি তোমার দুধ পান করার দিক থেকে চাচা। সুতরাং আমার সাথে সাক্ষাতের শরীয়তে অনুমতি রয়েছে। এটা যখন তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত সহজে ছাড় দেন নাই। ফাকালাত সাআলতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি তো আমারে বললেন, কিন্তু জিনিসটা আরো নিশ্চিত হওয়ার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আসলে এই কথাটা কি সঠিক, ওনার দাবিটা। ফাকালা সাদাকা আফলাহ ইযনি ইলাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আফলাহ যা বলেছে সত্যই বলেছে। ইযনি ইলাহ, সুতরাং হে আয়েশা, তুমি তাকে অনুমতি দাও তোমার সাথে সাক্ষাৎ করার। তাহলে এই হাদিস প্রমাণ করে যে দুধ পান করার ক্ষেত্রেও নির্ভরযোগ্য সাক্ষীর মাধ্যমে সেটাকে সত্য বা ভুল বলে সিদ্ধান্ত নিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ওই ব্যক্তি দাবি করলেন, কিন্তু তিনি সহজে ছাড় দিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষ্য নিলেন যে আসলেই সত্য কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলে সাক্ষ্য দিলেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিষয়টাকে গ্রহণ করলেন। দ্বিতীয় হাদিস, তো এই হাদিস থেকে এটাও বোঝা যায়, তিনি বললেন যে আরদাআত কি ইমরাআতু আখি বিলাবানি আখি, আমার ভাইয়ের দুধ থেকে আমার ভাইয়ের স্ত্রী তোমাকে দুধ পান করাইছে। কথাটা খেয়াল করবেন, হুবহু শব্দের অর্থ হলো আমার ভাইয়ের দুধ থেকে আমার ভাইয়ের স্ত্রী তোমাকে দুধ পান করাইছে। এর অর্থ হলো আমার ভাইয়ের স্ত্রী তার সাথে দৈহিক সম্পর্কের কারণে তার গর্ভে সন্তান এসেছে, দুধ তো আর এমনি আসবে না। দৈহিক সম্পর্ক অর্থাৎ আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের স্ত্রীর মিলামেশা হওয়ার কারণে গর্ভে সন্তান এসেছে, স্তনে দুধ এসেছে। তাহলে এই দুধটা মূলত এসেছে কার মাধ্যমে? ভাইয়ের মাধ্যমে, মানে স্বামীর মাধ্যমে। অন্যের দুধ আসার মাধ্যমে যে দুধ পান করাইছে তাহলে হবে না, এটা এই দৃষ্টিকোণ থেকে। তাই এইভাবে জিনিসটাকে আরো ক্লিয়ার করলেন। দ্বিতীয় হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, قال النبي صلى الله عليه وسلم في بنت حمزة لا تحل لي يحرم من الرضاعة ما يحرم من النسب هي ابنة أخي من الرضاعة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা, চাচা তো হামজা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তাহলে চাচা তো বোন তো বিয়ে করা কি শরীয়তে জায়েজ। চাচা তো বোনকে ফুফাতো বোন, মামাতো বোন, এটা বিয়ে করা শরীয়তে জায়েজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু আনহুর মেয়ের ক্ষেত্রে বললেন, লা তাহিল্লু লি, হামজা এর মেয়ে আমার জন্য বিয়ে করা বৈধ নয়। কেন বৈধ নয়? চাচাতো বোন তো শরীয়তে বিয়ে করা বৈধ, বাধাটা কোথায়? বললেন, ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাবি, রক্তীয় সম্পর্কে বিয়ে করা যেটা হারাম হয়, দুধ পান করার কারণেও বিয়ে করা সেটা হারাম হয়। হিয়া ইবনাতু আখি মিনার রাদাআ, হামজা রক্তীয় সম্পর্কে আমার চাচা হন। চাচা হলে তার মেয়েকে বিয়ে করা আমার কোনো অসুবিধা ছিল না। কিন্তু হামজা হচ্ছেন দুধ পানের সম্পর্কের দিক থেকে হামজা আমার ভাই, হামজা আমার দুধ ভাই হয়ে গেছেন। একদিক দিয়ে হলো রক্তীয় সম্পর্কে, বংশীয় সম্পর্কে চাচা, কিন্তু দুধ পান কারণে আমার দুধ পানের দিক থেকে ভাইয়ের সম্পর্ক হয়ে গেছে। তাহলে ভাই হলে
নিজের ভাইয়ের মেয়েকে যেমন বিয়ে করা হারাম, তাহলে দুধ ভাইয়ের মেয়েকেও তেমন বিয়ে করা হারাম। তাই বললেন যে হামজা আমার চাচা হলেও তার মেয়ে আমার জন্য বিয়ে করা হালাল নয়, কারণ হামজা হচ্ছে দুধ পান করার দিক থেকে আমার ভাই। অতএব নিজের সহোদর ভাইয়ের মেয়েকে যেমন বিয়ে করা হারাম, দুধ পান করার দৃষ্টিকোণ থেকে সেই ভাই এর মেয়েকেও বিয়ে করা হারাম।